আসসালামু আলাইকুম। আপনারা কিভাবে ইসলামী ব্যাংকের মধ্যে একটা মুদ্রা বা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন সেই সম্পর্কে কথা বলবো। আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে সেক্ষেত্রে আপনি ইসলামী ব্যাংকের মধ্যে মুদ্রা বা সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্টটি ওপেন করতে হলে অবশ্যই আপনার বয়স 18 বছর হতে হবে। আপনার বয়স যদি 18 বছর হয়ে থাকে এবং আপনার এনআইডি কার্ড থেকে থাকে সেক্ষেত্রে আপনি খুব সহজেই এই অ্যাকাউন্টে যেকোনো ব্রাঞ্চে গিয়ে অথবা সেলফিন অ্যাপের মাধ্যমে অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। অ্যাকাউন্টটি ওপেন করতে হলে আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হবে, এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে এবং আপনি যাকে নমিনি দিবেন নমিনি 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং এনআইডি কার্ডের ফটোকপির প্রয়োজন হবে এবং আপনি যে পেশায় আছেন সেই পেশায় আপনার একটা কাগজ আপনাকে জমা করতে হবে। ধরুন আপনি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে স্টুডেন্ট আইডি কার্ডের প্রুফ দিতে হবে। আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার ট্রেড লাইসেন্স থাকলে সেই ট্রেড লাইসেন্স ফটোকপি আপনাকে জমা করতে হবে। আপনি যে পেশায় আছেন সেই পেশায় ডকুমেন্টে আপনাকে সাবমিট করতে হবে। আপনার বর্তমান যে ঠিকানায় থাকেন সে ঠিকানা বিদ্যুৎ, গ্যাস অথবা যে কোনো ইউটিলিটি বিলের ফটোকপি দিলেই আপনি অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন যে কোনো ব্রাঞ্চ থেকে। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর আপনাকে আপনার অ্যাকাউন্টের মধ্যে আপনাকে 500 টাকা ডিপোজিট করতে হবে। এই 500 টাকা আপনি তুলতে পারবেন না। আপনার যতদিন পর্যন্ত আপনার অ্যাকাউন্টটি আপনি ব্যবহার করবেন ততদিন পর্যন্ত এই 500 টাকাটা আপনার অ্যাকাউন্টের মধ্যে থাকবে। এই টাকা আপনি বের করতে পারবেন না। এই অ্যাকাউন্টের সাথে আপনি চেক বই নিতে পারবেন, ডেবিট কার্ড নিতে পারবেন, তাছাড়াও অ্যাকাউন্টে ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে পারবেন আই ব্যাংকিংয়ের মাধ্যমে। তাছাড়া তাদের সেলফিন অ্যাপ আছে, ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপের মাধ্যমে আপনি খুব সহজেই মোবাইল অ্যাপের মাধ্যমে যে কোনো লেনদেন ট্রানজ্যাকশনগুলো করতে পারবেন। এই কার্ডের মাধ্যমে আপনি প্রতিদিন 50,000 টাকা পর্যন্ত আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন। আপনি যদি ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তোলেন সেক্ষেত্রে সম্পূর্ণ ফ্রিতে আপনি টাকা তুলতে পারবেন। তাছাড়া আপনি যদি অন্য ব্যাংকের এটিএম বুথ ব্যবহার করে টাকা তুলতে চান সেক্ষেত্রে আপনাকে প্রতি ট্রানজ্যাকশানে আপনাকে 15 টাকা চার্জ দিতে হবে। এ ছিল ইসলামী ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে বিস্তারিত। আশা করছি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগেই থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।